আপনার ফেসবুক আইডি কিভাবে ডিলিট অথবা ডিঅ্যাক্টিভেট করবেন। এবছর সেটিংসে বেশ কিছু পরিবর্তন এসেছে, আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের আপডেট সেটিংসটাই জানিয়ে দিব। এছাড়াও আপনারা জানতে পারবেন ফেসবুক আইডি ডিলিট অথবা ডিঅ্যাক্টিভেট এর মধ্যে কোনটিতে বেশি সুবিধা রয়েছে এবং কোনটাতে অসুবিধা রয়েছে। সো চলুন সরাসরি আমরা মেইন কাজে চলে যাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এই ভিডিও জাহিদ টেক জোন চ্যানেল। আজকের ভিডিওতে আমি জাহিদ আছি আপনাদের সাথে, আর আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনার ফেসবুক আইডি আপডেট পদ্ধতিতে কিভাবে ডিলিট অথবা ডিঅ্যাক্টিভেট করবেন। সো লেটস স্টার্ট। আপনার ব্যবহৃত ফেসবুক আইডি ডিলিট অথবা ডিঅ্যাক্টিভেট করার জন্য সরাসরি আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিন। এরপর আপনাদের কি করতে হবে, উপরে দেখুন 3 ডট লাইন রয়েছে, অথবা এখানে আপনার প্রোফাইলের আইকন পেয়ে যাবেন, জাস্ট এখানে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করার পর দেখুন আমাদের বেশ কিছু অপশন চলে আসছে। এরপর এখানে দেখুন আমাদের উপরে সেটিংস আইকন রয়েছে, আপনি এই সেটিংস আইকনে প্রেস করবেন, অথবা একদম নিচে চলে গেলে আপনারা সেটিংস নামে একটি অপশন পেয়ে যাবেন। আমি এখানে উপরে যে সেটিংস আইকন রয়েছে এখানে প্রেস করতেছি। এখানে প্রেস করার পর আমাদের সামনে সেটিংসে বেশ কিছু অপশন চলে আসবে। সেম আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এখান থেকে আপনারা জাস্ট দেখুন অ্যাকাউন্ট সেন্টারের মাঝে আমাদের টোটাল 4টি অপশন রয়েছে। জাস্ট আমরা কি করব, এই অ্যাকাউন্ট সেন্টারে প্রেস করব। এখানে দেখুন পার্সোনাল ডিটেলস রয়েছে, জাস্ট আমরা এখানে ট্যাপ করে দিচ্ছি। এরপর দেখুন আমাদের সামনে আরও বেশ কিছু অপশন চলে আসছে। এখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচে চলে যাব। নিচে যাওয়ার পর দেখুন এখানে আমাদের অ্যাকাউন্ট সেটিংসে 2 নম্বরে রয়েছে পার্সোনাল ডিটেলস। জাস্ট আমরা এই পার্সোনাল ডিটেলসে প্রেস করব। জাস্ট আমি এখানে প্রেস করতেছি। এরপর দেখুন এখানে আমাদের কন্ট্যাক্ট ইনফো রয়েছে, এরপর ডেট অফ বার্থ রয়েছে, এরপর আমাদের আইডেন্টি কনফার্মেশন রয়েছে। আমরা একদম নিচে দেখুন লেখা রয়েছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এখানে কাজ করতে হবে। আমরা জাস্ট অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে প্রেস করব। এরপর দেখুন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই সেকশনে আসার পর আমাদের সামনে দুটি অপশন চলে আসছে। প্রথম যে অপশনটি রয়েছে এটা কেন করতে হয় বা এই অপশনের কাজ কি, সেই টপিকে অলরেডি একটি ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আমরা এখন চলে যাব ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন এই অপশনে। জাস্ট আমি এখানে প্রেস করে দিচ্ছি। এখানে প্রেস করার পর আমাদের সামনে দেখুন চলে আসছে যে আমাদের ফেসবুক আইডির সাথে যে ইনস্টাগ্রাম লিঙ্ক করা রয়েছে সেটাও চলে আসছে। অর্থাৎ আমি কি শুধু ফেসবুক ডিলিট করতে যাচ্ছি নাকি ইনস্টাগ্রাম, নাকি দুইটাই ডিলিট করতে যাচ্ছি। আমি এখান থেকে জাস্ট ফেসবুক অ্যাকাউন্টটা চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পর দেখুন আমাদের সামনে আরও দুটি অপশন চলে আসছে। এখানে দুটি অপশনটা ভালোভাবে আপনাদের বুঝতে হবে, অন্যথায় ভবিষ্যতে বিপদে পড়তে পারেন বা এই কাজটা করার সময় আপনি বড় একটা বিপদে পড়তে পারেন। ওকে, এখানে দেখুন আমাদের প্রথম যে অপশন রয়েছে সেটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট। আপনি যদি এটা চালু করেন বা ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টে প্রেস করে আপনার পরবর্তী কাজ সম্পন্ন করেন তাহলে কি হবে, আপনি যদি আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেন তাহলে এখনই আপনার ফেসবুক আইডিটি ডিসেবল হয়ে যাবে এবং কেউ কিন্তু কোথা থেকেও খুঁজে পাবে না। ধরুন আপনি যে পোস্টগুলো করছেন সেই পোস্ট কেউ দেখতে পারবে না, আপনি যাদের সাথে কথা বলেছেন সেই কনভারসেশন আর দেখা যাবে না। এছাড়াও আপনি যদি বিভিন্ন গ্রুপে কোনো পোস্ট করে থাকেন সেই পোস্টগুলোও ডিসেবল হয়ে যাবে, এমনকি আপনার আইডি কেউ খুঁজে পাবে না। অর্থাৎ ফেসবুক জগতে আপনার আইডি ভ্যানিশ হয়ে যাবে, আপনার আইডি কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু আপনি চাইলে কিন্তু খুব সহজে আপনার আইডি আবার ব্যাক করতে পারেন, অর্থাৎ আপনার আইডি রিকভার করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যেই। বাট আপনি যদি পার্মানেন্টলি ডিলিট করেন, নিচে যে অপশন রয়েছে দেখুন ডিলিট অ্যাকাউন্ট, আমরা যদি এটা চুজ করি তাহলে আমাদের আইডিটা পার্মানেন্টভাবে ডিলিট হয়ে যাবে। আর আমি যদি আমাদের আইডিটা ডিলিট করে দেই তাহলে এই আইডি আর ভবিষ্যতে আমরা ফিরে আনতে পারবো না। বাট আমাদের এখানে একটা সময় রয়েছে, আমরা যদি 30 দিনের মধ্যে আমাদের ফেসবুক আইডির ইউজার নেম, পাসওয়ার্ড অথবা আপনার ফেসবুক আইডির ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড অথবা মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে চান তাহলে করতে পারেন। বাট 30 দিন বা 90 দিনের পরে যদি আপনি ট্রাই করেন তাহলে আপনার আইডি আর খুঁজে পাবেন না। যেহেতু আমি আজকের এই ভিডিওতে দেখা যাচ্ছে দুটি পদ্ধতি, সো দুটার কিন্তু সুবিধা আমি শুরুতে বলে দিলাম। ডিঅ্যাক্টিভেশন যদি করে রাখেন বা ডিঅ্যাক্টিভেট যদি করে রাখেন তাহলে আপনার আইডির অস্তিত্ব থাকবে না, বাট আপনি আবার পুনরায় আপনার আইডি ফিরিয়ে আনতে পারবেন বা রিকভারি করতে পারবেন। বাট আপনি যদি ডিলিট করে দেন তাহলে সেই আইডি যদি 30 থেকে 90 দিনের মধ্যে রিকভারি না করেন তাহলে সেই আইডি পার্মানেন্টলিভাবে ডিলিট হয়ে যাবে। পাসওয়ার্ড, ইমেল এবং মোবাইল নাম্বার ছাড়াই কোনো একটা ফেসবুক আইডি আপনি যদি রিকভারি করতে চান তাহলে কিভাবে করতে পারেন সেই টপিকে অলরেডি এই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। ওকে, সো আজকের এই ভিডিওর টপিক ছিল কিভাবে ফেসবুক আইডি ডিলিট করতে হয়। চলুন সেটা আমি সম্পূর্ণটা করে দেখিয়ে দিই। এখানে দেখুন আমাদের ডিলিট অ্যাকাউন্ট রয়েছে, আমি এটা চুজ করে নিলাম। এরপর নিচে কন্টিনিউ রয়েছে, কন্টিনিউতে প্রেস করে দেবো। কন্টিনিউতে প্রেস করার পর এখানে দেখুন আমাদের এই যে আইডিটা রয়েছে সেই আইডির আন্ডারে একটি ফেসবুক পেজও রয়েছে, সেটা কিন্তু চলে আসছে। ওকে, জাস্ট আমি এখান থেকে কন্টিনিউ অপশন পেয়ে যাচ্ছি, কন্টিনিউতে প্রেস। যদি আপনাদেরও ফেসবুক আইডির সাথে পেজ করা থাকে বা আপনার ফেসবুক আইডি ইনস্টাগ্রামের সাথে লিঙ্ক করা থাকে প্রত্যেকটা কিন্তু চলে আসবে। ওকে, এখানে দেখুন আমাদের বেশ কিছু অপশন চলে আসছে বা রিজন চলে আসছে। এখানে আমাদের ফেসবুকে জানাতে হবে যে আমরা কোন কারণে ফেসবুক আইডিটি ডিলিট করতে যাচ্ছি। এখান থেকে আপনি যে কোনো একটি রিজন চুজ করে নেবেন। যদি আপনি যে কারণে ফেসবুক আইডি ডিলিট করতে চাচ্ছেন সেটা পান তাহলে সেটা সিলেক্ট করবেন, যদি না পান তাহলে যে কোনো একটা চুজ করতে পারেন। আমি এখান থেকে প্রথম রিজনটা চুজ করে নিলাম। এরপর এখানে দেখুন কন্টিনিউ অপশন রয়েছে, এখানে প্রেস করে দিলাম। এরপর আবার এখানে কন্টিনিউ অপশন চলে আসছে, জাস্ট এখানে প্রেস করে দেবো। প্রেস করে দেওয়ার পর আমাদের সামনে আরও একটি অপশন চলে আসছে, এখানে একটু মনোযোগ সহকারে দেখুন। এখানে দেখুন আমাদের কিন্তু তারা সাজেস্ট করতেছে যে ডিঅ্যাক্টিভেট করতে, কারণ যদি ডিঅ্যাক্টিভেট করি তাহলে পরবর্তীতে আমরা আমাদের আইডি রিকভার করতে পারবো, বাট ডিলিট করতেছি। ওকে,
এবার দেখুন আরেকটি অপশন রয়েছে ডাউনলোড ইওর ইনফরমেশন। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 116টা ফটো পোস্ট করেছি অথবা 384টা পোস্ট রয়েছে এবং আরও অনেক পোস্ট কিন্তু করা রয়েছে। আমি চাইলে সেগুলো ডাউনলোড করতে পারি। যদি ডাউনলোড করতেছে তাহলে ডাউনলোড ইনফোতে প্রেস করে ডাউনলোড করে নিব। বাট আমার এখন ডাউনলোড করা প্রয়োজন নেই। জাস্ট একদম নিচে চলে যাবো। নিচে যাবো দেখুন আমাদের কন্টিনিউ অপশন রয়েছে। জাস্ট এখানে প্রেস করব। এখানে প্রেস করে দেওয়ার পর জাস্ট আমরা কিছুক্ষণ অপেক্ষা করলে দেখুন এখানে আমাদের ফেসবুক আইডি পাসওয়ার্ড চাচ্ছে। জাস্ট আমি এখন যে ফেসবুক আইডিটি ডিলিট করতে চাচ্ছি সেই ফেসবুক আইডির এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশনটা এনেবল হয়ে যাবে। এরপর আপনারা কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পর আবার ডিলিট অপশন আসবে। জাস্ট ডিলিটে প্রেস করলে আপনার ফেসবুক আইডি ডিলিট হয়ে যাবে। আপনি যদি এইভাবে পার্মানেন্টলি ডিলিট করেন তাহলে 30 থেকে 90 দিনের মধ্যে আপনার আইডি যদি রিকভার না করেন তাহলে কিন্তু আপনার সেই আইডি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। অনেক ক্ষেত্রে কিন্তু 30 দিনের মধ্যেই ডিলিট হয়ে যায়, অনেক ক্ষেত্রে সর্বোচ্চ 90 দিন সময় লাগে। কেউ যদি মনে করেন যে আপনি আজকে ডিলিট করলেন 2 মাস পরে আবার রিকভার করবে, এটা হতেও পারে নাও হতে পারে, শিওর না। বাট 30 দিনের আগে যদি আপনি ট্রাই করেন তাহলে আপনার ফেসবুক আইডি আপনি রিকভার করতে পারবেন। অনেকের আইডি 30 দিন পরে ভ্যানিশ হয়ে যায়, অনেকের আইডি 90 দিন পর্যন্ত ফেসবুকে থাকে, এরপর সেটা ডিসেবল হয়ে যায় পার্মানেন্টলি। বাট আপনি যদি রিকভার করতে চান তাহলে ডিঅ্যাক্টিভেট করে রাখবেন, ডিলিট করার প্রয়োজন নেই। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনার ফেসবুক আইডি পার্মানেন্টলি ডিলিট করবেন অথবা কিভাবে আপনার ফেসবুক আইডি সাময়িক ডিঅ্যাক্টিভেট করে রাখবেন। সো আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করেছি। ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাতে কেউ ভুলবেন না। আর আজকের এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের ন্যূনতম উপকার করতে হবে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে কোন টপিকে ভিডিও চান সেটা কমেন্টে জানাতে কেউ ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।